বিসমিল্লাহির রহমানির রহিম। আহমদ বহানী একাডেমির অনলাইন ক্লাস থেকে আমি মোহাম্মদ শাহিন্দ্র একাদশ শ্রেণীর ছাত্রীদের বিজ্ঞান ছাত্রীদের রসায়ন প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় গুণগত রসায়ন নিয়ে কথা বলবো, আলোচনা করব। গতদিন তোমাদের ক্লাস শুরু করেছিলাম পরমাণু এবং তার মূল কণিকা দিয়ে। আজকে আমরা পরমাণু মডেলগুলি নিয়ে আলোচনা করব। আমাদের এরকম পরমাণু মডেল, এক নম্বর হলো প্রথমে থমসন পাম্পুরিং পরমাণু মডেল, 2 নম্বর হলো রাদারফোর্ড পরমাণু মডেল, 3 নম্বর হলো বোর পরমাণু মডেল, 4 নম্বর হলো বোর সামারফিল্ড পরমাণু মডেল, আর 5 নম্বর হলো তরঙ্গ বলবিদ্যা পরমাণু মডেল। এখানে আমরা রাদারফোর্ড পরমাণু মডেল এবং বোর পরমাণু মডেল, এই দুইটা পরমাণু মডেল নিয়ে আমরা আলোচনা করব। অন্যগুলি খালি নামই জেনে রাখবে। তাহলে আমরা প্রথমে রাদারফোর্ড পরমাণু মডেল। রাদারফোর্ড পরমাণু মডেল। রাদারফোর্ড পরমাণু মডেলটা সৌরজগতের সূর্য, এটা হলো গ্রহ, সেরকম রাদারফোর্ড এটা হলো নিউক্লিয়াস এবং ইলেকট্রন। তা নিউক্লিয়াস আর এটা হলো ইলেকট্রন। রাদারফোর্ড পরমাণু মডেল, সৌর মডেল, সৌরজগৎ। রাদারফোর্ড পরমাণু মডেলে সৌরজগতের সাথে তুলনা করা হয়েছে, এই কারণে এটাকে সোলার সিস্টেম অ্যাটম মডেল বলা হয়। আর এখানে যেহেতু নিউক্লিয়াসের ধারণা দেওয়া হয়, এই কারণে এটাকে নিউক্লিয়ার মডেলও বলা হয়। এখন রাদারফোর্ড পরমাণু মডেলের বৈশিষ্ট্যগুলি আমরা আলোচনা করব। বৈশিষ্ট্যসমূহ। রাদারফোর্ড পরমাণু মডেলের প্রস্তাবগুলো। এক নাম্বার হলো পরমাণুর কেন্দ্রস্থলে একটা ধনাত্মক কেন্দ্রস্থলে একটা ধনাত্মক নিউক্লিয়াস থাকে। তাহলে ধনাত্মক নিউক্লিয়াস। পরমাণু কেন্দ্রস্থলে ধনাত্মক নিউক্লিয়াস আছে। 2 নাম্বার হলো সূর্যকে কেন্দ্র করে যেমন গ্রহগুলি ঘুরে, সেরকম ইলেকট্রন নিউক্লিয়াসকে, রাদারফোর্ড মডেলে ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরে। ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে এর চারিদিকে আবর্তন করে। আবর্তন করে। 3 নাম্বার হলো পরমাণু নিরপেক্ষ নিউক্লিয়াস পরমাণু সামগ্রিকভাবে এটা নিরপেক্ষ, কারণ
নিউক্লিয়াসে ইলেকট্রন ও প্রোটন সংখ্যা সমান হয়। পরমাণু সামগ্রিকভাবে নিরপেক্ষ। নিরপেক্ষ মানে হলো ইলেকট্রন এবং প্রোটন সংখ্যা সমান, কারণ ইলেকট্রন হলো ঋণাত্মক আর প্রোটন হলো ধনাত্মক। কাজে ধনাত্মক আর ঋণাত্মক পরমাণু ঋণাত্মক কণিকার সমান হওয়ায় এটা পরমাণু সামগ্রিকভাবে নিরপেক্ষ। পরে হলো যে ধনাত্মক চার্জযুক্ত নিউক্লিয়াস ও ঋণাত্মক চার্জযুক্ত ইলেকট্রনের মধ্যে একটা বল কাজ করে। সমান ধনাত্মক চার্জযুক্ত নিউক্লিয়াস ও ঋণাত্মক চার্জযুক্ত ইলেকট্রনের মধ্যে সমান ও বিপরীত বল কাজ করে। সমান ও বিপরীত মুখী বল কাজ করে। হ্যাঁ, তাহলে আমাদের রাদারফোর্ডের প্রস্তাবগুলো হলো, প্রথম হলো যে পরমাণু কেন্দ্রস্থলে ধনাত্মক নিউক্লিয়াস থাকে। সূর্য যেমন সৌরজগতে সূর্য কেন্দ্রস্থলে থাকে এবং তার চারিদিকে গ্রহগুলি আবর্তন করে, সেরকম রাদারফোর্ড মডেলে ধনাত্মক নিউক্লিয়াস থাকে কেন্দ্রে এবং তার চারিদিকে ইলেকট্রনগুলি থাকে। আচ্ছা, এই প্রস্তাবগুলো হলো পরমাণুর কেন্দ্রস্থলে ধনাত্মক নিউক্লিয়াস থাকে, এই নিউক্লিয়াসের ভিতরে প্রোটন এবং নিউট্রন থাকে। আর দ্বিতীয় পয়েন্ট হলো ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে আবর্তন করে। 3 নাম্বার হলো পরমাণু সামগ্রিকভাবে নিরপেক্ষ। আর 4 নাম্বার হলো ধনাত্মক চার্জযুক্ত নিউক্লিয়াস ও ঋণাত্মক চার্জযুক্ত ইলেকট্রনের মধ্যে সমান ও বিপরীতমুখী বল কাজ করে। এখন এই মডেলটা 1911 সালে রাদারফোর্ড এটা দিয়েছেন, কিন্তু এটা পরবর্তীতে এটা টিকে নাই। কারণ হলো এর কিছু সীমাবদ্ধতা আছে। এই সীমাবদ্ধতাগুলি আমরা দেখব। রাদারফোর্ড মডেলের সীমাবদ্ধতা। সীমাবদ্ধতা এক নাম্বার হলো যে গ্রহগুলি হলো নিরপেক্ষ, কিন্তু ইলেকট্রন হলো ঋণাত্মক চার্জযুক্ত। গ্রহগুলি নিরপেক্ষ, কিন্তু ইলেকট্রন সমূহ ঋণাত্মক চার্জযুক্ত। গ্রহগুলি নিরপেক্ষ, কিন্তু ইলেকট্রন হলো ঋণাত্মক চার্জযুক্ত। ম্যাক্সওয়েলের তত্ত্ব অনুযায়ী তত্ত্ব অনুসারে মনে করো এই প্লাস এভাবে যদি ক্রমাগত ইলেকট্রন যদি বিকিরণ করে, তাহলে ম্যাক্সওয়েলের তড়িৎচুম্বকীয় ধনাত্মক নিউক্লিয়াস
তোমার ইলেকট্রন সমূহ ক্রমাগত শক্তি বিকিরণ করে, তাহলে এটা ম্যাক্সওয়েল। এটা এক সময় নিউক্লিয়ার মডেল, এটা হলো এই কারণে রাদারফোর্ড মডেলটিকে নেয়। এরপরে হলো 3 নম্বর পয়েন্ট, যে পরমাণুর অবিচ্ছিন্ন বিকিরণ করলে বিচ্ছিন্ন রেখা পাওয়া যাবে। পরমাণু হলো অবিচ্ছিন্ন জ্যোতিশক্তি বিকিরণ করে, কিন্তু বর্ণালীগুলো বিচ্ছিন্ন দেখা যায়। বর্ণালীগুলি বিচ্ছিন্ন। পরমাণুর বিভিন্ন কক্ষপথে ইলেকট্রন সমূহ কিভাবে আছে, বিভিন্ন কক্ষপথে কিভাবে আছে এটা বলা হয়নি রাদারফোর্ড মডেলে। কক্ষপথের কোনো ধারণা নাই। ধারণা দেওয়া হয়নি। কক্ষপথের কোনো ধারণা দেওয়া হয়নি। পরে হলো আবর্তনশীল ইলেকট্রন কক্ষপথে আকার আকৃতি সম্বন্ধেও কিছু বলা হয়নি। 5 নম্বর, যে আকার আকৃতি, আকার আকৃতি সম্বন্ধে কিছু বলা হয়নি। ধারণা নাই। আরেকটা পয়েন্ট হলো 6 নম্বর, যে গ্রহ এই মডেলে পারমাণবিক বর্ণালীর ব্যাখ্যা করতে পারে না। তাই এই 6 নম্বর পয়েন্ট এখানে লিখি যে বর্ণালী সম্পর্কে ধারণা নাই। বর্ণালী সম্পর্কে কোনো ব্যাখ্যা নাই। তাহলে এই সীমাবদ্ধতাগুলির কারণে আমরা রাদারফোর্ড পরমাণু মডেলকে গ্রহণ করতে পারি না। প্রথমত সীমাবদ্ধতা একটা হলো গ্রহগুলি নিরপেক্ষ কিন্তু ইলেকট্রন সমূহ ঋণাত্মক। তাইলে এখানে সৌর মডেলের সাথে এটা তুলনা করা যায় না। আর 2 নম্বর হলো ম্যাক্সওয়েলের তত্ত্ব অনুসারে ক্রমাগত যদি শক্তি বিকিরণ করে তাহলে তোমার এটা এক সময় নিউক্লিয়াসে পতিত হবে ইলেকট্রন। এই ইলেকট্রনটা নিউক্লিয়াসে পতিত হবে, এটা হলো নিউক্লিয়াস। 3 নম্বর হলো পরমাণু অবিচ্ছিন্ন শক্তি বিকিরণ করে কিন্তু বর্ণালীগুলো বিচ্ছিন্ন। 4 নম্বর হলো কক্ষপথে কোনো ধারণা এখানে দেওয়া হয়নি। 5 নম্বর হলো এর আকার আকৃতির বিষয়েও কিছু বলা হয়নি। আবর্তনশীল ইলেকট্রনের আকার আকৃতির ব্যাপারে কিছু বলা হয় না। আর 6 নম্বর হলো যে বর্ণালী সম্পর্কে কোনো ব্যাখ্যা নাই। তাহলে আমরা রাদারফোর্ড পরমাণু মডেলকে ফাইনালি মানে এটাকে আমরা গ্রহণ করতে পারি না। কাজে এখন পরের মডেলটা দেখো, বোর পরমাণু মডেল। বোর পরমাণু মডেল, বোর পরমাণু মডেল এটা 1913 সালে এই মডেলটা
দেওয়া হয়েছে। এই মডেলের প্রস্তাবগুলো হলো নিম্নরূপ। বোর পরমাণু মডেলের প্রস্তাব সমূহ। মডেলের স্বীকার্যগুলি নিম্নরূপ। স্বীকার্য এই মডেলের স্বীকার্যগুলি নিম্নরূপ। এটা শক্তি স্তর সম্পর্কিত মতবাদ। প্রথমটা হলো 1 নম্বর, যে শক্তির স্তর সম্পর্কিত শক্তির স্তর সম্পর্কিত মতবাদ। এই মতবাদ অনুযায়ী নিউক্লিয়াসের চারদিকে কতগুলো স্থির শক্তির কক্ষপথে স্থির শক্তির কক্ষপথে ইলেকট্রন সমূহ আবর্তন করে। সর্বদা আবর্তন করে, তাই না? শক্তির স্তর নির্দেশক এবং প্রধান কোয়ান্টাম সংখ্যা বলা হয়। শক্তি স্তর নির্দেশক এইকে বলা হয় প্রধান কোয়ান্টাম সংখ্যা। সংখ্যাকে প্রধান কোয়ান্টাম সংখ্যা বলে। এটাকে আমরা n দ্বারা প্রকাশ করতে পারি। শক্তি স্তর নির্দেশক সংখ্যা, কোয়ান্টাম সংখ্যা n equal to 1, 2, 3 ইত্যাদি হতে পারে। n কে বলা হয় প্রধান কোয়ান্টাম সংখ্যা। তাহলে 1 নাম্বার n equal to 1 যদি হয় তাহলে প্রথম শক্তি স্তর, n equal to 2 হলে দ্বিতীয় শক্তি স্তর, n equal to 3 হলে তৃতীয় শক্তি স্তর। এইভাবে এটা গেল শক্তি স্তর সম্পর্কিত মতবাদ। 2 নাম্বার হলো কৌণিক ভরবেগ। কৌণিক ভরবেগ সম্পর্কিত মতবাদ। কৌণিক ভরবেগ সম্পর্কিত মতবাদ। এখানে প্রতিটি স্তরে পরিভ্রমণরত ইলেকট্রনের কৌণিক ভরবেগ নির্দিষ্ট। কৌণিক ভরবেগ এখানে নির্দিষ্ট এবং তা h/2π এর অখণ্ড গুণিতক। কৌণিক ভর নির্দিষ্ট এবং h/2π এর অখণ্ড গুণিতক, অর্থাৎ পূর্ণ সংখ্যায় হবে। h/2π এর অখণ্ড গুণিতক। আচ্ছা, কৌণিক ভরবেগটা কি? কৌণিক ভরবেগ mvr
ইকুয়াল টু n ইন্টু h বাই 2 পাই। এখানে m হলো ইলেকট্রনের ভর, v হলো বেগ, রৈখিক বেগ, r হলো কক্ষপথের ব্যাসার্ধ, h হলো প্লাঙ্কের ধ্রুবক, আর n হলো প্রধান কোয়ান্টাম সংখ্যা। আচ্ছা, এই গেল আমাদের কণিক ভরবেগ সম্পর্কিত মতবাদ। এরপরে 3 নাম্বার হলো শক্তি বিকিরণ সম্পর্কিত মতবাদ। শক্তি বিকিরণ সম্পর্কিত মতবাদ। এখানে ইলেকট্রন এক শক্তি স্তর থেকে অন্য শক্তি স্তরে গেলে শক্তি শোষণ অথবা বিকিরণ করে। শক্তি স্তর স্থানান্তরের সময় নির্দিষ্ট পরিমাণ শক্তি শোষণ বা বিকিরণ করে। ইলেকট্রন উচ্চ শক্তি থেকে উচ্চ শক্তি স্তর থেকে ইলেকট্রন উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে গেলে উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে স্থানান্তরের সময় নির্দিষ্ট পরিমাণ শক্তি বিকিরণ করে। স্থানান্তরের সময় নির্দিষ্ট পরিমাণ শক্তি বিকিরণ করে। নির্দিষ্ট পরিমাণ শক্তি বিকিরণ করে। আবার নিম্ন শক্তি থেকে নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে গেলে নির্দিষ্ট পরিমাণ শক্তি শোষণ করে। নির্দিষ্ট পরিমাণ শক্তি শোষণ করে। নির্দিষ্ট পরিমাণ শক্তি শোষণ করে। আচ্ছা, যদি নিম্ন শক্তির কে আমরা E1 ধরি এবং উচ্চ শক্তিকে ধরি, তাহলে আমাদের কি হবে? E1 E2 মাইনাস E1 ইকুয়াল টু হবে ডেল্টা ই। ডেল্টা ই কে আমরা লিখি এইচ নিউ, মানে হলো hc বাই ল্যামডা। কারণ আমরা জানি কি যে v ইজ ইকুয়াল টু h ইন্টু ল্যামডা, তাই না? c ইকুয়াল টু h নিউ। ওকে, তাহলে এই জিনিসটা যে নিউ হলো ল্যামডা ইন্টু নিউ হলো c। ওকে, c ইকুয়াল টু নিউ ল্যামডা। এখান থেকে আমরা যেহেতু c ইকুয়াল টু নিউ ল্যামডা, তাই hc বাই ল্যামডা আমরা লিখতে পারি। এটা হলো আমাদের বোর পরমাণু মডেলের প্রস্তাব। এরপরে এই মডেলও তোমার টিকে নাই, আমি এই মডেল এইটা বলতেছি সীমাবদ্ধতা। বোর পরমাণু মডেলের সীমাবদ্ধতা কি? 1 নম্বর হলো বোর মডেল শুধু এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর জন্য এটা প্রযোজ্য। বোর মডেল হলো এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর জন্য এটা প্রযোজ্য, বর্ণালী ব্যাখ্যা করতে পারে, কিন্তু বহু ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর বর্ণালী এটা ব্যাখ্যা করতে পারে না। 2 নাম্বার হলো বোর মডেল
পরমাণুর প্রকৃত ত্রিমাত্রিক কাঠামো ত্রিমাত্রিক কাঠামো ব্যাখ্যা করতে পারে না। 3 নম্বর হলো বোরের তত্ত্ব বর্ণালী রেখার বিভাজন ব্যাখ্যা করতে পারে না। 4 নম্বর হলো বোর মডেল বর্ণালীর একাধিক সূক্ষ্ম বর্ণালী রেখার উৎপত্তির কারণ ব্যাখ্যা করতে পারে না। এই সকল কারণে এই বোর মডেলটাও তোমার মানে চূড়ান্তভাবে বা সর্বোপরি এটা গ্রহণযোগ্য হয়নি। তাই আমরা এটাকে এরপরে বোর সমারফিল্ড সেটা পরবর্তীতে তোমরা উচ্চ ক্লাসে পড়বে। তা আমরা মোটামুটি আজকে এই পর্যন্তই আমরাই করলাম। তবে তোমাদের একটা প্রশ্ন বলে দিই, এটা তোমরা চেষ্টা করবো উত্তরে। রাদারফোর্ড এবং বোর পরমাণু মডেলের মধ্যে তুলনা করবা। এই যে দুটা মডেল আজকে পড়ালাম তোমাদের, রাদারফোর্ড পরমাণু মডেল ও বোর পরমাণু মডেল, এই দুইটা মডেলের একটা তুলনা তোমরা নিজেরা করবা। এই বলে আমি আজকে তোমাদের কাছে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ। পরবর্তী ক্লাসের জন্য তোমাদেরকে স্বাগত জানাচ্ছি।